আবু জাহাল ততদিন পারেনি, একবারে সংরক্ষণ করেছে। আবু তালেব আছে কোথায়? জাহান্নাম। আর আপনি 5 বার উমরা করে এই দাপট, বেদাতি মসজিদের মুতাল্লি হয়ে এই দাপট, শরম করেন একটু, লজ্জা করেন একটু। মাজার পূজা, কবর পূজার, মূর্তি পূজা থেকে শুরু করে যত পূজা আছে আপনি সব করেন, আপনার শরমের লজ্জা নাই। বলছে গণতন্ত্রের জন্য জীবন দেব, তবুও গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়বো। যে ছিল সেও বলতো গণতান্ত্রিক সরকার, এখন যারা আসতে চাচ্ছে তারাও বলছে কি গণতন্ত্রের সরকার। টুপি আলা, পাগড়ি আলা, হুজুর হুজুর যত আছে সবাই বলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। গণতন্ত্র ইসলাম কি এক জিনিস? কিন্তু দারুণ একটা ব্যাপার, শেষ কথা, দারুণ একটা ব্যাপার খুঁজছে এরা। এই দুইটা মিলে, ওই যে সংবিধান সংস্কার কমিশন আছে না, এরা জমা দিছে। এর মধ্যে কিন্তু ধর্মনিরপেক্ষতাবাদ নাই, জাতীয়তাবাদ নাই, তারপরে কমিউনিজম নাই, আছে কি এই লেজ কাটা ধর্ষণতন্ত্র আছে, খুনতন্ত্র, আইনাতন্ত্র, গুমতন্ত্র উর্ফে গণতন্ত্র। এইটা শুধু রেখে দিছে, বুঝেননি কথা? এইটা রেখে জমা দিছে, মানে এর আদতে হবে। কিছু নিছে আর কিছু বাদ দিছে। হুজুরেরা যেন খুশি থাকে, সাধারণ মানুষের যেন খুশি থাকে, ঈদও চলবে, পহেলা বৈশাখও চলবে। বুঝেননি কথা? ওই যে শয়তান আছেন উপদেষ্টা পরিষদটাকে অপবিত্র করে দিছে একবারে। এই ঈদের দিনে মূর্তি পূজা করলো না এরা, বুঝছেন? দুইটা। কালকে এক ছেলে পোস্ট করেছে, এই শয়তান নাকি বলেছে রোজা যেমন ফরজ, ঈদ কি বলে নামাজ যেমন ফরজ, পহেলা বৈশাখও তেমন ফরজ। তুই যে শয়তান এটাও ফরজ। বুঝেননি কথা? কত বড় শয়তান হলে কথা বলতে পারে। শুনেন, একটু খেয়াল করেন, একটু দুইটা মিলে একটা সুন্দর কাজ করতে চাচ্ছে, সবাইকে খুশি করবে, তাই না? আমেরিকা খুশি থাকবে, চীন খুশি থাকবে, ইন্ডিয়া খুশি থাকবে, হুজুরেরা খুশি থাকবে, আমরাও খুশি থাকবো, মাঝখান থেকে খুব সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা হবে, তাই না? এই জন্য কিছু নিচে আর কিছু কি বাদ দিছে। আল্লাহ বলে দিয়েছেন, বাবা থামো, তোমার খবর আছে। আল্লাহ কি বলছেন? ইয়াকুলুনা নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলছেন, ওরা বলে কি জানো, কিছু নেব কিছু ছাড়বো, আর দুইটা মিলে একটা সুন্দর পথ তৈরি করব। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই অরিজিনাল কাফের। মিক্সচার করবেন ইসলামের সাথে কোনো কিছুকে মিক্সচার করা যাবে না। কিসের সংবিধান? বহু আগেই বলেছি সংবিধান চলবে না, বাতিল। তুমি সংবিধান তৈরি করার অধিকার রাখলে কি করে? সৌদি আরবের কোন সংবিধান আছে? আছে? তুমি সংবিধান তৈরি করার যোগ্যতা রাখো না, অধিকার দেওয়া হয়নি। মানুষের স্রষ্টা আল্লাহ, আল্লাহ সংবিধান দিয়েছে। মানুষ, দেশ, রাজনীতি, সমাজনীতি পরিচালিত হবে আল্লাহর বিধানের ভিত্তিতে। তুমি তৈরি করার কে? বাতিল করো। ও এতদিন বলিনি, এখন ছাত্ররা বলছে এই ফ্যাসিস্ট সংবিধান বাতিল করতে হবে। হ্যাঁ, জায়গা মতো আসছো। 20 বছর আগে থেকে বলছে সংবিধান চলবে না। কিসের গণতন্ত্র, কিসের সংবিধান? সংবিধান, শ্রেষ্ঠ সংবিধান হলো আল্লাহ প্রেরিত কোরআন এবং সুন্নাহ। কথা বোঝা গেছে? তার দ্বারা পরিচালিত। কই সৌদি আরবে তো লাগে না সংবিধান, এখানে লাগবে কেন? আপনারা সুখে আছে না সৌদি আরব বেশি সুখে আছে? শুধু সৌদি আরব সুখে আছে? রাশিয়াকে, পুতিনকেও কানে ধরে দিছে, ট্রাম্পকেও ধরে দিছে। আর আপনারা তখন উন্মুক্ত ল্যাংটা গালিগালাজ করতে সৌদি আরবকে, তাই না? রাজনীতি শিখেন সৌদি আরবের কাছ থেকে। আচ্ছা, ট্রাম্প কেন তেল মারতে আসে সৌদি আরবে বলেন তো দেখি? ট্রাম্প বলছে সৌদি আরব চাইলে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে। ট্রাম্প পাগলটা বলছে, বুঝেন? হ্যাঁ বলেনি? বাইডেন ফোন দিয়েছে মোহাম্মদ বিন সালমানের কাছে, ফোন ধরেন। আপনি পারবেন? রাষ্ট্র রাজনীতি বিশ্বকে নিয়ন্ত্রণ করছে কে, কারা? একটু চিন্তা করেন কি জিনিস।
খালি তো গালি দিচ্ছেন বসে বসে, তাই না? ইতিহাস জানেন, গালি দিয়েন না, আগে বুঝেন। গতকালকে বলেছি ফিলিস্তিনিদের সম্পর্কে বক্তব্যে খুব তেতে গেছে। বলেন তো, হামাস কেন হামলা করলো ইসরায়েলে? গত অক্টোবরের তার আগের অক্টোবর, তাই না? কেন হামলা করলো? কে বলেছিল হামলা করতে? সৌদি বলেছিল? এই হামাসকে 1987 সালে সৌদি আরব জায়গা করে দিয়েছিল, জেদ্দে এবং রিয়াদে অফিস খুলে দিয়েছিল, বিশাল একটা ফান্ড দিয়েছিল এই হামাসকে। ইতিহাস তো জানেন না আপনারা, আর আমরা ইতিহাস বলিও না, আপনাদের কাছে বলি লাভ কি, তাই না? এই হামাস ফাতার সাথে দ্বন্দ্ব করলো, আমি ওটা বলছি না। হামলা ইসরায়েলের উপরে কেন করলো জবাব দেন তো দেখি। আপনার হাতে কত পরশুদিন বিএনপির এক নেতা বলছে আমরা নিরস্ত্র, আর তাদের কাছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, গোয়েন্দা সব অস্ত্রশস্ত্র, আমরা তাদের সাথে দাঁড়াবো কি করে, তাই না? ঘটনা তাই। তোমার হাতে কিছুই নাই, ইসরায়েলে হামলা করলে কেন তুমি? কে পরামর্শ দিল? ইরান। বলেন তো, এই যে ফিলিস্তিনে গাজার উপরে এইভাবে হামলা করছে, এই মুনাফেক ইরান কিছু বলেছে? আর এরদোগান 1 নম্বর মুনাফেক, চাপাবাজিতে ফার্স্ট। কিছু করেছে? আমেরিকার ইশারা ইঙ্গিত ছাড়া এরদোগান কিছু করতে পারবে? চাপাবাজি চলে না, বাস্তবতায়। আজকে কই হিজবুল্লাহ? আপনার দুলাভাই হিজবুল্লাহ কই? আপনার দুলাভাই তালেবান কই? এতগুলো লোককে যে মেরে ফেলছে, আপনি দেশ থেকে চিৎকার করছেন। আমার প্রশ্ন উত্তর দেন দেখি। এই হামাসের বন্ধু হলো 1 নম্বর বন্ধু হলো ইরান, 2 নম্বর বন্ধু হলো হিজবুল্লাহ, 3 নম্বর হলো হুতি, ইয়ামেনের হুতিরা, 4 নম্বর হলো বাশার আসাদ, 5 নম্বর হলো তালেবান। এরা কই? সৌদি আরব সহযোগিতা করবে দেখে? সৌদি আরব কেন সহযোগিতা করবে? আমাকে জবাবটা দেন। হামাসের সাথে সৌদি আরবের কোন সম্পর্ক আছে কি? কেন সৌদি আরব সহযোগিতা করবে? কুয়েত কেন সহযোগিতা করবে? আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায়, সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে। তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লাহর সাথে, যেটা মক্কা মদিনার দুশমন। তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাশারের সাথে, যেটা মুসলমানদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে, যেটা মুসলিমদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে। তোমাকে সহযোগিতা করবে কেন? হামাস কারা? প্রশ্ন করে গেলাম, উত্তর খুঁজে বের করবেন। হামাস কারা? কোথায় থেকে আসলে না? ওই যে গতদিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে, ফিলিস্তিনে মিছিল হয়নি, গাজাতে মিছিল হয়নি? কি বলল? হামাস বেরিয়ে যাও। আপনাকে বলতে পারো বেরিয়ে যেতে? বাংলাদেশের কোন দল আপনাকে বলতে পারো তুমি বেরিয়ে যাও? আপনি বাংলাদেশি না? গাজার লোক কেন বলল হামাস বেরিয়ে যাও? উত্তর খুঁজবেন। এরা কোথাকার? এরা কারা? তুমি হামলা করলে কেন? ইরানের পরামর্শে, হিজবুল্লাহর পরামর্শে হামলা করলে কেন? এদেরকে চিনেন না আপনি? সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে, বিজয় লাভ করবে, সেই সময়ে ইসরায়েল আর হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল। ইরান, হিজবুল্লাহ, ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো। খেয়াল করেছেন আপনি? কলম লিখেছে ইংরেজিতে, আরবিতে, বাংলাতে অনুবাদ হয়েছে। আমাদের কথাটা পড়ে দেখেন আপনারা। ওরা জাতে মাতাল তালে ঠিক। আপনি বললেই হলো মেনে নেব? আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন, আপনি তালেবানকে দুলাভাই মনে করতে পারেন, আমি পারি না মনে করতে। আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে বুঝি। আপনি সিলের মতো চিল্লালেই হবে? আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি, তিনি কাশ্মীরের একজন রাজপরিবার সাথে জড়িত। তিনি এসেছিলেন এই দারুল হুদায়, বক্তব্য কেউ কেউ শুনেছেন, গেছিলেন মনে হয়। আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি পরের দিনে নরসিংদী গেলেন, যাওয়ার পরে তালেবানদের সম্পর্কে স্পষ্ট বলে গেছেন। তালেবানরা কারা? এই আফগানিস্তানের আহলে হাদিসদের যত মসজিদ, সব মসজিদ তালা লাগা দিছে, নামাজ পড়তে দেয় না। মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিছে। অন্তত 600 আলেমকে তালেবান হত্যা করেছে, যারা আপনাদের দুলাভাই নাহলে জামাই, তাই না? আপনি বললে হবে জীবন কতদিনের? জীবন কতদিনের? এমনি যদি মরে যায় আজকে, কেউ খোঁজ দিতে যাবে? মেরে ফেলেন, যায় আসে না।
কিন্তু হক বলবো, একদিন প্রমাণ হবে ইনশাআল্লাহ, একদিন বুঝবেন আপনি। বলেন তো, ইসমাইল হানিয়া মারা গেল, ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন? ইরান কি জবাব দিবে? উত্তর দেন। হামাস প্রধান গেল ইরানে, ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে? তুমি কেমনে নিরাপত্তা দিলে? আমেরিকাকে বলো, ট্রাম্প যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে, সিঁড়িও তুমি হলো। চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না, চলে শুধু মুসলিম উম্মাহকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে। কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম, বুঝতে পারলেন? কষ্টে বলে ফেললাম। চাপাবাজি করবে কেন? তুমি কি করতে পারবা? আমেরিকা তুমি কি করতে পারবা? ইউরোপ আমেরিকা মিলে রাশিয়ার কিছু করতে পেরেছে? হুষ্টি সব এক হয়েছে রাশিয়ার বিরুদ্ধে, কি করতে পেরেছে? অথচ আজকে ইরান, তুমি ইসরায়েলের সাথে পারছো না, আমেরিকার সাথে পাল্লা দেবে। চাপাবাজের একটা সীমা আসে। ইসমাইল হানিয়া গেল তোমার দেশে, হামাস প্রধান তাকে হত্যা করলো কি করে তোমার দেশে? ইরানে জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে না। আমার কথাগুলো কেউ বুঝবে না, বুঝলে 10 বছর পরে। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো, আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।